কোরিয়ান ভাষার বেসিক ক্লাস পর্ব 2-এ আপনাদের স্বাগতম। আমরা পূর্ববর্তী ক্লাস স্বরবর্ণ মৌম এর প্রাথমিক স্বরবর্ণ 10টি আ, ইয়া, অ, ইয়, উ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। এই প্রাথমিক স্বরবর্ণগুলো তখনই আ, ইয়া, অ, ইয়, উ এরকম পূর্ণরূপ ধারণ করবে যখন এদের পাশে ব্যঞ্জনবর্ণ ইয়ং যুক্ত হবে। স্বরবর্ণ কখনো একা একা উচ্চারণ হতে পারে না। যখন এগুলোর পাশে একটি ব্যঞ্জনবর্ণ যুক্ত হয় তখনই এটি পুনরূপ ধারণ করবে। এই ইয়ংটি দেখতে মূলত ইংরেজি অক্ষর উ অথবা জিরো বা বাংলাতে শূন্য বলা হয় এরকম একটি বর্ণ, কোরিয়ান বর্ণ। এই স্বরবর্ণগুলোর পাশে বসে এরকম আ, ইয়া, অ, ইয়, উ পূর্ণরূপ ধারণ করে। লক্ষ্য করি যে সকল স্বরবর্ণগুলোর বেসিক টান লম্বালম্বী সে সকল স্বরবর্ণগুলোর বাম পাশে ইয়ং যুক্ত হয়েছে, আর যে সকল স্বরবর্ণগুলোর বেসিক টান আড়াআড়ি সে সকল স্বরবর্ণগুলোর উপরে ইয়ং যুক্ত হয়েছে। এই ইয়ং যুক্ত হয়ে এ সকল স্বরবর্ণগুলো তখনই পূর্ণরূপ ধারণ করবে। আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, 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 উ, ই ইয়ং যুক্ত হওয়ার কারণে এরকম পূর্ণরূপ ধারণ করে। এছাড়া এই স্বরবর্ণগুলোকে আমরা বাংলাতে যেরকম কার পড়েছি সরায়াতে আকার, রস্বইতে ইশিকার, ঠিক এরকম অর্থ প্রকাশ করে। আমরা খেয়াল করি এই আতে মূলত এই আকার বোঝাচ্ছে। এই ডান পাশে খেয়াল করি দুটি ব্যঞ্জনবর্ণ ম আর ন রয়েছে। এটি কোরিয়ান রূপ, মকে বলা হয় মিউম, আর ন এর কোরিয়ান রূপ, এর কোরিয়ান উচ্চারণ হলো নিয়ন। মটি দেখতে মূলত একটি বর্গাকার, আর নিয়ন এর আকৃতি ইংরেজি বর্ণমালা এলের মতো। এই ম আর ন এর সাথে যখন এই স্বরবর্ণ যুক্ত হবে তখন এর উচ্চারণটা হবে এরকম। মর সাথে আ যুক্ত হয়ে এর উচ্চারণটা দাঁড়ায় মা। মিউমের সাথে আকার যুক্ত হয়ে মা, মা। এই নিয়নের সাথে আ যুক্ত হয়ে এর উচ্চারণ হবে না। ইয়া, ইয়া এর দুটি অক্ষর আমরা খেয়াল করি, রস্বই আর হলো আ। রস্বইতে আমরা জানি ঋষিকার, আর এর সাথে আ। যেমন আমরা এই মিয়মের সাথে যদি ইয়া যুক্ত করি এর উচ্চারণটা হবে এরকম মিয়া। মর মধ্যে ঋষিকার মি আর আ, মিয়া। নিয়নের সাথে ইয়া যুক্ত হলে এর উচ্চারণ হবে নিয়া। অ মূলত কোনো অক্ষরকে বোল্ড করার জন্য, মোটা করার জন্য এর সাথে অযুক্ত হয়। যদি আমরা এই মর সাথে অযুক্ত করি এই মটাকে একটু মোটা করে উচ্চস্বরে উচ্চারণ করতে হবে, এবং ম। নর সাথে অযুক্ত হয়ে এর উচ্চারণ হবে ন। এই অটা উচ্চারণ হবে না, কিন্তু নটা একটু মোটা হবে ন। ইয়, ইয় এর দুটি বর্ণ রস্বই আর অ। রস্বইতে আমরা জানি ঋষিকার। এই ইয়টা যদি আমরা এই ব্যঞ্জন বর্ণগুলোর সাথে যুক্ত করি তাহলে এর উচ্চারণ হবে নিয়, নিয়। এই উতে আমরা জানি উকার। এই উটা যখন মিউম আর নিয়নের সাথে যুক্ত হবে তখন এর উচ্চারণ হবে মু। মর সাথে উ যুক্ত হয়ে হবে মু। এর নর সাথে উ যুক্ত হয়ে এর উচ্চারণ হবে নো। ইউ, এই ইতে আমরা জানি ঋষিকার আর উতে উকার। তাহলে এই ইউ যখন এই মিউম আর নিউনের সাথে যুক্ত হবে তখন এর উচ্চারণটা হবে মিউ। নিয়নের সাথে উ যুক্ত হয়ে হবে নিউ।
এই উ আমরা জানি উতে রস্যকার। এই উ যখন মিউ এবং নিয়নের সাথে যুক্ত হবে তখন এর উচ্চারণ হবে মিউমের সাথে উ যুক্ত হবে মু, নিয়নের সাথে উ যুক্ত হবে নো। এই ইউ ইউ এর বাংলা যেমন ঋষিতে ঋষিকার আর ইউতে ঋষুকার। যেমন ইউ ব্যঞ্জন বর্ণ নিয়ন আর মিউমের সাথে যুক্ত হয়ে যেমন মিউমের সাথে যুক্ত হয়ে হবে মিউ, নিয়নের সাথে ইউ যুক্ত হয়ে হবে নিউ। আর উটি মূলত কোনো বর্ণকে শর্ট করার জন্য ছোট করার জন্য উচ্চারিত হয়। যখন এই মিয়ম আর নিয়নের সাথে এই ইউ যুক্ত হবে তখন এর উচ্চারণটা হবে মু, এই অটা উজ্জ্ব হবে মু মু, শর্ট করার জন্য। এই নিয়নের সাথে এই উটা যুক্ত হয়ে এরকম শর্ট হবে নু নু, এই অটা উজ্জ্ব থাকবে। এই স্বরবর্ণ আমরা জানি ইতে ঋষিকার। এই ইটা ব্যঞ্জনবর্ণ মিউম এবং নিয়নের সাথে যুক্ত হয়ে এর উচ্চারণ দেবে মিউমের সাথে ই যুক্ত হবে মি, এই নিয়নের সাথে ই যুক্ত হবে নি। থ্যাংকস ফর ওয়াচিং।